এখন আবার গজল উঠেছে, দিদি দিলে রে লক্ষ্মীর ভান্ডার দিলে রে, এগুলো গজল উঠেছে, শোনেননি? লক্ষ্মীর ভান্ডারের গজল চলছে, মমতার গজল চলছে, মোদির গজল চলছে, বিড়ির গজল শুদ্ধ স্টেজে গাইছে, বিড়ির গজল স্টেজে গাইছে। বিড়ির গজলে যদি আমি গাইবো, তাহলে এত পাগড়ি বা আমি কেন পিনবো, আর এত বড় জুব্বাই বা কেন পরে আসবো, আর আমার জন্য এত সুন্দর স্টেজই বা কেন সাজানো হবে? বিড়ির গজল তো বিড়ি বাঁধতে বাঁধতে মহিলারাই গায়ে, মেয়েরাই তো গাইছে। তাহলে ওদের কাছ থেকে শুনে নিতাম, তোমার মতন বক্তাকে কেন আনতাম? বাপ, জিম্মেদার স্টেজ আমাদের মতন বক্তাদের জিহুবাকে টেনে বার করে প্রেপ ঠোকা হবে, প্রেপ ঠুকে দেওয়া হবে মিথ্যা কথা বলার জন্য, শরীয়ত বিরোধী কথা বলার জন্য, মানুষকে রঙে রসে ডুবিয়ে নবীর কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য, ঈমান এবং আকীদাকে মজবুত করার কথা না বলে হাস্য কৌতুকে সময়কে নষ্ট করার জন্য আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের প্রান্তরে ওই সমস্ত বক্তা যাহারা স্টেজে বক্তব্য রাখবে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছ থেকে পিছিয়ে ফেলবে, ওদের জিহুবাকে টেনে বার করে লম্বা জিহুবা বেরিয়ে যাবে, গজাল ঠুকে দেওয়া হবে, প্রেক ঠোকা হবে। হাসরের লোকেরা দেখবে, ইয়া রাসূল, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ এরকম কেন? আল্লাহ তখন বলবে, যারা স্টেজের বক্তা ছিল, স্টেজের বক্তা হিসাবে বক্তব্য রাখতে গিয়ে কোরআনের বিপরীত কথা বলেছে, হাদিসের বিপরীত কথা বলেছে, যেটা কোরআনে নাই সেটা কেউ মানুষকে বুঝিয়েছে, যেটা হাদিসে নাই সেটাকে হাদিস বলে মানুষের কাছে চালিয়ে দিয়েছে। এই কারণেই তার এই শাস্তি হচ্ছে। আল্লাহ রাব্বে কায়নাত আপনাদের আমাদের সকলকেই যেন তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের বাইরে যেন আমরা কোনো কথা মুখ থেকে বাহির না করি, এবং কোরআন ও হাদিসের বাইরে কোনো কথা যেন কাউরির কাছ থেকে শোভনও না করি। জোরে বলেন ইনশাআল্লাহ। মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। সুবহানাল্লাহ বলুন। আমার সঙ্গে সঙ্গে জোরে জোরে পড়ুন, মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। আর একটু জজবা নিয়ে বলুন, মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। এসেছিলে তুমি গো সেই শিরাতে, মুখেতে খোদার বাণী, কোরআন নিয়ে হাতে, তব সৌভাগ্য মনে সকলের মাঝে তৌহিদের বাসী গো সর্বহিদ বাজে। মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। হাফ টাইম নাকি ছেলে রাখতে দিয়েছেন? বাচ্চাটাকে রেখে আসিয়ে না, নাহলে আপনার জায়গা ফাঁকা থেকে যাবে। এই ফাঁকা জায়গাটাকে একটু পূরণ করে নেন তো। সরে আসেন, সরে আসেন, হ্যাঁ আগে আগে চলে আসেন। মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। তোমারি আলোক দানে
আলোকিত সারা তোমারি মধুর টানে দিল পারা পারা মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তোমারি আলোকিতানে আলোকিত সারা তোমারি মধুর টানে দিল পারা পারা ওগো নবী দো জাহান ওগো নবী দো জাহান তুমি দয়া করে শাফাআত করিও নবী সঙ্গে নিয়ে মোরে মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নেরি তারা। নবী মুস্তাফাকে একটা প্লেসে পাঠালেন মানব জাতিকে পথ দেখাবার জন্য। প্লেসটির নাম হলো মক্কা। এই জায়গাতে দীর্ঘ 53 বৎসর যাবৎ নবী আমার চেষ্টা করলেন মানুষকে পথ দেখাবার, কিন্তু দুনিয়াবি মায়া মমতায় এমন ভাবে তারা ডুবে ছিল, সাঁতার কাটছিল, তাদের অন্তরে ময়লা জমেছিল, যার জন্য আসল জিনিস দেখতে পাইনি, নকলটাই দেখছিল। এই কারণেই নবী মুস্তাফাকে যেইভাবে ভালোবাসা উচিত ছিল, মেনে নেওয়া দরকার ছিল, সেইভাবে নবীকে ভালোবাসতে পারল না, নবীকে নবী বলে মেনেও নিতে পারল না। এই কারণে আল্লাহ রাব্বে কায়নাতের ফরমান হলো, হে আমার হাবিব, হে আমার রাসূল, হে আমার পয়গম্বর, দীর্ঘদিন ধরে তাদেরকে পরীক্ষা করলাম, তোমাকে স্বতঃস্ফূর্ত ভাবে মেনে নিতে পারছে না, তাই এই মুহূর্তে আমি তোমাকে আদেশ প্রদান করলাম, মক্কাতুল মুকাররমাকে বর্জন করো, আর তোমার জন্য চয়েস প্লেস, তোমার জন্য বেস্ট প্লেস, তোমার জন্য ভালো জায়গা হবে ওই মদিনাতুল মুনাওয়ারায় চলে যাও। নবী আকা মুস্তাফা হযরতে আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে মদিনায় যাওয়ার পথ অবলম্বন করলেন। গারে সুর নামক একটি গর্ত, পাহাড়ের গর্তের ভিতরে 3 রাত্রি 3 দিন থেকে সবকে বর্জন করে পথ ধরলেন মদিনার। পথে মধ্যে নবীর পিছনে ধাওয়া করেছিল সুরাকা নামক একজন লোক, নাম হলো সুরাকা। কি নাম বললাম? এলো কথা বলছো ওখানে তোমরা কি কথা বলো না? এটা প্রাইমারি স্কুল নয়, এটা বিরাট জায়গা। যে লোকটির নাম বললাম সেই লোকটির নাম হলো সুরাকা। নামটা মুখস্থ থাকবে, বলেন তো একবার, সুরাকা। দন্তেশ্বয় হস্যু রয়াকার কয়াকার, সুরাকা। এই সুরাকা লোকটা হলো আবু জেহাল পন্থী। সুরাকা লোকটা হলো আবু লাহাবের অন্তরের বন্ধু, কিন্তু দুনিয়াবি দিক থেকে একটু গরিব শ্রেণীর। যখন নবী মক্কা ছেড়ে মদিনার দিকে পথ অবলম্বন করেছিলেন, মক্কার লোকেরা অ্যালাউন্স করেছিল, ওই পালিয়ে যাওয়া, চলে যাওয়া, হারিয়ে যাওয়া, দেশ ছেড়ে দেওয়া মুহাম্মদকে পথিমধ্য থেকে কেউ যদি জীবিত অথবা মৃত, জিন্দা বা মরা, যে কোনো অবস্থাতেই হোক না কেন, যদি আমাদের কাছে ডোনেট করতে পারে, আমাদের কাছে যদি হাজির করে দিতে পারে, তাহলে সেই ব্যক্তি মুখ খুলে যত পুরস্কার চাইবে সেই পুরস্কার তাকে দেওয়া হবে। কেউ কেউ বলেছিল আমার পক্ষ
পক্ষ থেকে ওকে 100টা উটের প্রাইজ দেওয়া হবে। এই সোরাকার কর্ণকুহরে এই আওয়াজটা যখন পৌঁছালো, এই ডিক্লারেশন যখন পৌঁছে গেল, আমি যদি মোহাম্মদকে ধরে দিতে পারি, আমি যদি মোহাম্মদকে অ্যারেস্ট করতে পারি, জিন্দা অথবা মরা এনে দিতে পারি, তাহলে 100টা উটের প্রাইজ পাবো। আমার গরিবী হালত থাকবে না, আমি আর কমজোর থাকবো না, আমি যেন দুনিয়াতে বড় লোক হয়ে যাব। তাই খেতে পাই আর না পাই, মোহাম্মদকে না ধরা পর্যন্ত আমি যেন দম নেব না। এই সিদ্ধান্ত নিয়ে সোরাকা চলতে লাগলো। রাস্তা বেয়ে যাই, বলেন কালিয়াচক যাব। তো 3টা রাস্তা আমি বলতে পারবো, কিন্তু একটা এইটা আর একটা গোলাপগঞ্জ ভায়া এই শাহবাজপুর পেরিয়ে নয়, বরং শাহবাজপুরেই মনে হয় একটা রাস্তা ভাঙছে না, ভিতর ভিতর কালিয়াচক যাওয়া যাবে। কোথায় ভাগছে ওইটা? যাবে না। আবার একটা সোজা একদম বালিয়া ডাঙা ভায়া করে কালিয়াচক যাওয়া যাবে। নবী মুস্তাফার সিদ্ধান্ত আমি মদিনায় যাব, কিন্তু মক্কার লোকেরা কি করে জানবে যে নবী মোহাম্মদ কোন পথ দিয়ে যাবে? গোলাপগঞ্জ ভায়া করে না সাড়দহা ভায়া করে খরিবোনার ভিতর দিয়ে, না গোলাপগঞ্জকে কেন্দ্র করে বালিয়াডাঙ্গা হয়ে যাবে, না ভিতর ভিতর যাবে, এটা তো কাউরের জানার কথা নয়। কিন্তু আল্লাহ রাব্বে কায়নাত নিজের কুদরতের বহির প্রকাশ ঘটাবে, আমার নবী মুস্তাফার মুজিজার প্রকাশ ঘটাবে। এই কারণে সোরাকার ব্রেনে দিয়ে দিল, সোরাকা তুই যদি মোহাম্মদকে ধরার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিস, বাড়ি থেকে বেরিয়ে গেছি, কেউ তোর পাত্তা পাবে না, কেউ তোর সঙ্গ ধরতে পারবে না। ওই মুহাম্মাদের নিকটতম যদি হতে চাস, তাহলে ডান দিককার পথ অবলম্বন করিস না, বাম দিককার রাস্তা ধরিস না। এই রাস্তাটা তো ধরে নে, যে রাস্তা দিয়ে আমার নবী মুহাম্মদ সহ হযরতে আবু বকর পথ গমন করেছে। ঘোড়ার পিঠে চেপে সোরাকা, উটের পিঠে চেপে সোরাকা, যেই রাস্তা দিয়ে নবী যাচ্ছিলেন ওই রাস্তা দিয়েই সোরাকাও উট দৌড়াচ্ছে, খুব ছুটছে। মক্কার এরিয়া ছেড়ে অনেকটা দূর পথ অতিক্রম করেছেন নবী। আমি যেই জায়গায় বসে আছি, ধরে নেন এই জায়গায় সোরাকা, আর ওই রাস্তা যেটা মানুষ চলাচল, ওই জায়গাটায় আমার নবী। একদম এত ক্লোজ, কাছাকাছি হয়ে গেছে। এত কাছাকাছি যখন নবীকে দেখতে পেয়েছে, সোরাকার জানমন ভরবে না? তার সাহস বেড়ে গেল, এই তো মুহাম্মদ পেয়ে গিয়েছে। সঙ্গে আছে না হযরতে আবু বকর। পশ্চাদে তাকালেন, ব্যাক সাইডে দৃষ্টিপাত করলেন, পিছন দিকে তাকিয়ে সোরাকাকে দেখতে পেলেন। হযরতে আবু বকর সিদ্দিক নিজের জানের পরোয়া করেননি, কিন্তু নবীর যেন ক্ষতি না হয়, এর জন্য নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যে 3টি রাত্রি 3টি দিন ওই গারে সুরে অতিক্রম করলাম, মনে হয় আমাদের সেই টাইম ব্যয় করার বৃথা হলো, আমাদের ঘর বাড়ি ছেড়ে চলে আসা বেকার হইলো। নবী জিজ্ঞাসা করেন, কেন বলো? হযরতে আবু বকর বলেন, হুজুর ওই দেখেন, পিছনে তাকিয়ে দেখেন, আমাদেরকে ধরার জন্য কাফিরদের পক্ষ থেকে সোরাকা চলে এলো। আমার নবী আকা মুস্তাফা আবু বকরকে অভয় দিয়ে বললেন, আবু বকর টেনশন নিও না, চিন্তা করিও না, ভয় পেও না, মনটাকে ছোট করিও না। আমি যেমন আসমানের সূর্যের জন্য নবী, আমি যেমন চন্দ্রের জন্য নবী, আমি যেমন গাছপালার জন্য নবী, আমি যেমন ফারিস্তাদের নবী, আমি যেমন মানব দানবের নবী, ঠিক তেমন আমি হলাম এই জমিনের জন্য নবী। যেই পথ দিয়ে আমি চলতে
চলছি, এই পথ দিয়ে সোরাকা এলেও আমাকে গ্রেফতার করবে, আমাকে ধরতে পারবে। যদি সোরাকা আমাকে ধরে নাই তাহলে জানবো যে এই মাটি আমাকে নবী বলে মানে না। ঘাবড়ায় না আবু বকর। যখন খুব কাছাকাছি সোরাকা চলে গেল, নবী সোরাকাকে বলেনি যে আমাকে ধরিও না। ধ্যান দিয়ে শোনেন, সোরাকাকে বলেনি আমাকে ধরিও না, আমাকে গ্রেফতার করিও না, কাফিরদের কাছে নিয়ে যেও না। বরং নবী আমার এই মাটিকে সম্বোধন করে বলছেন, মাটি রে, সোরাকা তোর ওপর দিয়ে হেঁটে আসছে, তুই কি দেখতে পাস না? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে নয়, সোরাকাকে নয়, মাটিকে নবী বলছেন, তোর বুকের ওপর দিয়ে সোরাকা ছুটে আসছে, তোর নবীর দুশমন, তোর কি চোখে সুঝে না? তোর কি চোখে পড়ে না? ওই সোরাকা যদি আমার নিকট পর্যন্ত পৌঁছে যায়, আমাকে গ্রেফতার করে নাই, তাহলে আমি বুঝবো মাটি তুই আমাকে নবী বলে স্বীকৃতি দিসনি বা মানিস না। যেমন এই কথাটা ব্যক্ত হলো, আল্লাহ রাব্বে কায়নাতের হুকুম হলো, যদিও পাহাড়ি এলাকা, শক্ত জমিন ছিল, সব জায়গায় পাথর পাথর পাথর, কিন্তু তারপরেও দেখা গেল এই উটের হাঁটু পর্যন্ত ওই মৃত্তিকায় বা মাটিতে ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। কোন জায়গায় গাড়ি চলতে চলতে যদি খাদে চাকা পড়ে যায়, খালে যদি চাকা পড়ে যায়, তো আর গাড়ি উঠবে না। গচকাই পড়ে গেছে, ডেনে পড়ে গেছে। যেমন উটের পা হাঁটু পর্যন্ত গেড়ে গিয়েছে, তার মানে ডাইরেক্ট ব্রেক, ডিস্ক ব্রেক, ডিস্ক ব্রেক এপা আছে, একদম ধরেছে আর ব্রেক করেছে। আর পিছনকার প্যাসেঞ্জার যেমন এমনি করে যায়, তেমনি সোরাকা ঝুঁক মেরে লাফ মেরে নিচে পড়ে গিয়েছে। সোরাকা এক সাইডে পড়লো, উট এই জায়গায় গর্ত হয়ে থেকে গেল। যা হোক কোন রকম, যদিও উটটা উঠলো, সোরাকা আবার পিঠের ওপরে চাপছে, তখন আর ভাবা উচিত ছিল আমি আর যাব না। কিন্তু শয়তানদের শয়তানি মেলা দিন পর্যন্ত চলে, অল্পতে নষ্ট হয় না। আবার উটের পিঠে সওয়ার হয়ে নবীর পিছন পিছন দৌড়াতে লাগলো। আবার যখন কাছাকাছি হলো, আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার পরন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিবে এইরকম কন্ডিশন তৈরি হলো। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে উটের পা আবার মাটিতে গার্ক হলো, উঝট লেগে উটটা পড়লো, সোরাকা একদিকে ছিটকালো। শেষ পালাই সোরাকা বুঝতে পারলো, আমি যতই কাছাকাছি চলে যাই না কেন, আমি মোহাম্মদকে ধরতে পারবো না, মোহাম্মদকে অ্যারেস্ট করতে পারবো না, মোহাম্মদকে গ্রেফতার করতে পারবো না। এই কারণে ওই সোরাকা নবীর কাছে সারেন্ডার হলো। নবীর কাছে আপনার কে বলছে সারেন্ডার হয়ে বলছে, মোহাম্মদ, আমার ওটটা যে গার্ক হয়েছে মাটির নিচে, তার পা ডুবে গিয়েছে, একটু দোয়া করে দাও যেন আমার উটটা সবল হয়ে উঠে যায়। সুবহানাল্লাহ বলুন। দেখেন, যে দুশ্মন গিয়েছিল, ওই দুশ্মনী আবার নবীর শরণাপন্ন হচ্ছে যে আপনি দোয়া করে দিন আমি যেন সুস্থ অবস্থায় ফিরে আসে। নবী আমার মুখ জবান খুলে বা অন্তর থেকে দোয়া করলেন। সোরাকার উট উঠে গেল। নবী আমার দাঁড়িয়ে আছেন, ছুটে পালাননি, দৌড়ে পালান না। সোরাকা বলছে, মোহাম্মদ, আমাকে একটা পরোয়ানা নামা লিখিত করে দাও, একটা কাগজ লিখে দাও। তোমার লিখে দেওয়া কাগজটা আমি এই রাস্তা দিয়ে হেঁটে চলে যাব। যদি ওই দিক থেকে কোনো লোক তোমাকে ধরার উদ্দেশ্যে আসে,
তো আমি তাদেরকে বাধা দিয়ে ঘুরিয়ে পাঠাবো। 1 নাম্বার। 2 নাম্বার, সোরাকা বলল আমি খাবার দাবার বেঁধে নিয়ে এসেছিলাম, যেহেতু আমি আর পথ চলছি না, ফিরে যাচ্ছি, তাই আমার কাছে যে খাবারগুলো আছে সেগুলা তুমি নিয়ে নাও। দুটো কথা বললো। 1 নাম্বার, আমাকে পরোয়ানা নামা লিখে দাও, আমি ঘুরে যাব, কোনো লোককে আসতে দিব না। আর 2 নাম্বার, আমার কাছে যে খাবার আছে সেই খাবারটা তুমি নিয়ে নাও, পথে খাওয়া হবে, আমি এই খাবার নিয়ে বাড়ি যাব না। নবী পাক কাকা মোস্তাফা বললেন, সোরাকা তোমার খাবার আমি নিব না। ক্যান্সার হয়ে গেল একটা, খাবার নেব না। আর রাস্তায় চলতে গিয়ে কাকে তুমি বাধা দিবে, কাকে বাধা দিবে না, এটা তোমার ব্যক্তিগত স্বাধীনতা, আমি তোমার স্বাধীনতা কেড়ে নেব না। তবে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, উত্তর দাও। এই জায়গাটাকে মার্কিং করেন। নবী বলছেন আমি তোমাকে একটা কোশ্চেন করছি, অ্যান্সার দাও। প্রশ্ন করছি, উত্তর দাও। সোরাকা বলছে কি বলেন? আচ্ছা, তুমি যে আমাকে ধরতে এসছো, সাপোজ ধরে নাও তুমি আমাকে ধরে ফেললে, তুমি কতটা লাভবান হবে, কি উপকৃত হবে সেটা আমাকে বুঝাও। মানুষ তো উদ্দেশ্য ছাড়া পথ চলে না, উদ্দেশ্য ছাড়া তো কোনো কর্ম করে না। তা আমাকে ধরতে আসার পিছনে তোমার উদ্দেশ্যটা কি? সোরাকা বলেছিল, মোহাম্মদ আমি গরিব মানুষ। 98, আমি হলাম গরিব মানুষ, পুর পরিবারের একদম লোয়ার ওবিসির মধ্যে পড়ি। আমার বাড়িতে তেমন খাবারের জোগাড় নেই, অর্থের প্রচন্ড অভাব। মক্কার বড় বড় কাফিরেরা অ্যালাউন্স করলো, ডিক্লারেশন দিল যে মোহাম্মদকে ধরে দিতে পারলে প্রচুর অর্থ পাবে। আমার নফস বলল মোহাম্মদকে ধরতে যাব, অর্থের অধিকারী হব, গরিব থাকবো না, আমি বড় লোক হয়ে যাব। নবী মুস্তাফা আমার মুচকি হাসি হেসে সোরাকাকে বলছেন, শোন, আজকে যদি আমাকে ধরে নিয়ে যাস তো 100টা উট পাবি, 10,000 টাকা পাবি, একখানা হয়তো বাড়ি পাবি, যেই বাড়িটা তোর দীর্ঘদিন টিকবে না, যে 10,000 টাকাও 10 দিনের বেশি থাকবে না, 100টা উট কোন দিকে উড়ে যাবে, টিকসইও হবে না। কিন্তু আমি আল্লাহর নবী আকা মুস্তাফা, আমার নাম হলো মোহাম্মদ, আমার নাম হলো আহমদ, তোকে একটা আমি ইঙ্গিত দিচ্ছি, নোট করে রাখবি। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা টাইম আসবে যে তুই কোনো একটা দেশের বাদশাহ হবি। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? আমার আওয়াজ বুঝতে পারছেন? আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনাদের অন্তরে গাঁথছে, আমি কি বুঝাতে যাচ্ছি। নবী বললেন, সোরাকা সামান্য অর্থের জন্য আমাকে ধরতে এসেছিস, আমি তোর জন্য পূর্বাভাস দিয়ে রাখলাম, আমি পূর্বের কথা বলে রাখছি, ভবিষ্যতের কথা বলছি। শোন, তুই যদি সঠিক জায়গায় থাকিস, তুই যদি ইসলামের পথে চলিস, তাহলে 100-200 অর্থের অধিকারী নয়, 100-200 উটের মালিক নয়, বরং তুই একটা দেশের বাদশাহ হবি রে। মাওলানা সাহেব আছেন, জিজ্ঞাসা করবেন, ওই সুরাকা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহের জামানা, ওনার খেলাফতি পিরিয়ড পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন। আর এই ওমরে ফারুক যখন খেলাফতি পদে অধিষ্ঠিত হলেন, তখন সেই সুরাকাকে কোনো একটা দেশের প্রতিনিধি করে হযরতে ওমরে ফারুক পাঠালেন। বলেন, নবীর এই বলা কথাটা বাস্তবে রূপ হলো না, হলো না? সুবহানাল্লাহ।
এই যে মোজেজার সংঘটিত হলো, সুরাকা পিছন ছাড়লো, নবী আমার পথ চলতে শুরু করলো, পথ ক্লিয়ার হয়ে গেল। আর পথে কোনো বাধা নেই, পথে কোনো কাঁটা নেই, পথে কোনো বাম্পার নেই, আর পথে কোনো টোল ট্যাক্সও নেই। টোল ট্যাক্স ছাড়াই পথ চলছেন আমার নবী। বহুত দূর পথ অতিক্রম করেছে, মদিনার খুব সন্নিকটে পৌঁছে গিয়েছেন দয়ার সাগর নবী। মদিনা দেশে গমন ঘটবে নবী মুস্তাফার, মদিনায় পদার্পণ ঘটবে নবীর। সেই মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করার পূর্বে, মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করার পূর্বে মিডিলে যে সমস্ত কাণ্ডগুলি ঘটেছে, ইতিহাস রচিত হয়েছে, সেই ইতিহাসগুলির মধ্যে এক কি হলো, এটাতে বাজবে, এটাতে দুটাই বাজবে না শুধু উপরটাই বাজবে? তো দুটা বাজবে, একটা হাটিয়ে দেন। এবার উপরটা তার আমি শুনতে পাচ্ছি না, আমি নাম ওটাই শুনছি। এটা রাখেন, ধরে তো ধরবে, না ধরে না ধরবে। কেউ বলেছে ধরলে ধান, না ধরলে পাতান। এদিক টান আর ওদিক টান, কেন ঘুরে মারিয়েন না, খুব কাছে বলা যাবে না, সব সময় কাছে বলা যায়, একবার মুখ চোখ ঘুরাবো না, এদিক সেদিক করবো না। মানুষের সাথে কথা বলাইতে গেলে একটু ঘাড় ঘুরাইতে হবে, মুখ ঘুরাইতে হবে। এদিকে মাস্টার বসে আছে, ওদিকে উনি বসে আছেন, এদিকে মৌলানা আছে, ওদিকে মা বোনরা আছে, ওইদিকে আমাদের বাবা ভাইয়েরা আছে, সব সময়। তাহলে আমাকে চতুর্দিক থেকে একটা খাপ টাপ দিয়ে একদম এরকম করে চিপে দিতে হবে, যাতে ঘোরাঘুরি না হয়। না হবে, সব হবে কথা। আচ্ছা, বাহিরকার লোক শুনতে পাক আর না পাক, আপনারা যারা স্পটে বসে আছেন শুনতে পাচ্ছেন না পান না? জালসা কার জন্য? যারা বসে শুনবে তার জন্য। দূরে আওয়াজ যাওয়ার কোনো শর্ত নয়। আমার তো জ্ঞান বলে যে বক্সেই জালসা হওয়া উচিত, বক্সেই জালসা হওয়া দরকার। কাউরে ডিস্টার্ব হবে না, কেউ গাল দিবে না, কাউরির ঘুমের ব্যাঘাত ঘটবে না। কেউ যদি পড়ে তাহলে তার পড়াও নষ্ট হবে না। দূরে কে শুনছে কে শুনে না, আমি কি দেখে বসে আছি? হয়তো ঘুমিয়ে আছে, কিংবা চায়ের দোকানে গল্প করছে, হয়তো চায়ের দোকানে গল্প করতে করতে মন্তব্য করছে। কোন বলবে স্যার মজ্জাম সাহেবের মুর্শিদ কত শুনবে, শুনে এই তো মন্তব্য হলো। এই মন্তব্যটা তো করার সুযোগ পেত না যদি আওয়াজটা আর কানে না যেত। কাছে যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, বাইরে যারা আমার চোখের অন্তরালে তাদের উদ্দেশ্যে নয়। যারা ক্লাসরুমে থাকবে আমি টিচার হয়ে তাদেরকেই টিচিং দেব। ক্লাসরুমের বাইরে যারা, তাদের জন্য আজকে আমার পঠন পাঠন নয়। বলছিলাম নবী আকা মুস্তাফা পথ চলতে লাগলেন, পথের মধ্যে কোনো বাধা নাই। কিন্তু পথ চলতে গিয়ে যে সমস্ত ঘটনাগুলি সংঘটিত হয়েছে, তার মধ্যে একটি ঘটনা আপনাদের ব্রেনে দিচ্ছি। রাস্তার ধারেই কোন একটা ঝোপড়ি ঘর, মানে গরিবালয়, খুব গরিবালয়, গরিব মানুষের বাড়ি। কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তবুও নবী হঠাৎ করে আমার আবু বকরকে বলছেন, আবু বকর এই জায়গায় অবতরণ করো, এই জায়গায় নামো। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, কারণ? তো নবী বলছেন ভোক লেগেছে, কিছু খাবো। নবী বলছেন কিছু খাবো, কিন্তু আবু বকরও জানেন খাবার আমার কাছে নাই, নবীর কাছে তো মোটেই নাই। কিন্তু নবী খাবো বলছেন, তার মানে নিশ্চয়ই বাড়ির লোকের কাছ থেকে চেয়ে খাবেন। অবতরণ হলো, বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই, একজন বৃদ্ধা মহিলা। সন্ধ্যা লেগে এসেছে, বাড়িঘর ঝাঁটঝাঁটা দিয়ে পরিষ্কার করে মেন দরজায় বন্ধ করে, মেন দরজাকে ক্লোজ করে ভিতরে চলে যাবেন। সমাতে আমার নবী ডাক দিচ্ছেন, কে আছো বাড়িতে? বাড়িতে কে আছো? ওই বৃদ্ধা মহিলা। হ্যাঁ বাবা, কে? আমি আছি। নবী বলছেন, দেখেন নবী বলছেন, প্রয়োজনই ছিল না
যেহেতু নবী দয়ার সাগর, মুষ্টি ধারণ করেছেন, তো কোটি কোটির সম্পদ সাহাবীদেরকে দিয়ে দিয়েছেন। সেই নবী মুখ ফুটছেন আজকে, আমরা পথ চলতে চলতে আসছি, খাবার দাবার কিছু নেই, আপনার বাড়িতে আজকে আমরা প্রেজেন্ট হয়েছি, যদি আপনার বাড়িতে কোনো খাদ্যদ্রব্য থাকে পানাহার করার মতো, তো আমাদেরকে একটু দেন, আমরা ক্ষুধা নিবারণ করব, মানে ভোক মিটাবো। তো এই মেয়েটি দিবে না তা কিন্তু নয়, এত লজ্জিত হলো, এত লজ্জিত হলো, এত ছোট মন হলো, আচ্ছা বাবা, এমন টাইমে তুমি দরখাস্ত করলে, আর এমন সময় তুমি আমার কাছে আবেদন করলে, সামান্যতম খাবার আমার গৃহে নেই বা আমার বাড়িতে নেই, আমার রাস্তার ধারে বাড়ি, আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনি বসে থাকি, রাস্তার রাহি যারা, তাদেরকে আমি পানি পান করাই, তাদেরকে আমি টিফিন করাই, তাদেরকে আমি ডেকে ডেকে খাবার খাওয়াই, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার নসিব খারাপ, আমার ভাগ্য খারাপ যে তোমার মতন এত সুন্দর চেহারা ওয়ালা সুসন্তান আমার কাছে চাইলে কিন্তু আমি কিছু দিতে পারলাম না। আফসোস করছে মেয়েটা, আমি কিছু দিতে পারলাম না। নবী বলছেন কিছুই নেই? মেয়েটি বলছে না বাবা, কিচ্ছু নেই, থাকলে কি আবার দিব না, কিছুই নেই। নবী বলছেন তোমার বাড়িতে ছাগল নেই? সুবহানাল্লাহ বলেন। হাড়ির খাবার বাদ, টিনের মুড়ি বাদ, বাক্সর ছাতু বাদ, গাছের আম বাদ, নবী জিজ্ঞাসা করছেন তোমার বাড়িতে ছাগল নেই? মেয়েটি বলছে হ্যাঁ বাবা আছে, ছাগল আছে। তাহলে একটা ছাগলের দুগ্ধ দহন করে একটু দাও, ছাগলের দুধ পান করে আমরা পিপাসা নিবারণ করব, ক্ষুধা নিবারণ করব। বৃদ্ধা মহিলা বলল ছাগল তো আছে কিন্তু দুগ্ধদায়ী নয়। এমন একটি ছাগল আমার বাড়িতে আছে যার বাচ্চা হয়নি, মানে গাভীন হয়নি, সন্তানের মা হয়নি। যে সমস্ত ছাগলগুলার সন্তান হয়নি, ওই অবস্থার ছাগলকে আপনারা কি বলেন? কি বলেন? হাইল্যান্ড। এই দেখেন হাইল্যান্ড, কেউ বলে হাইল্যান্ড, কেউ বলে হালুয়ান। আমাদের রাটি এলাকায় বলে হালুয়ান, আপনারা বলেন হাইল্যান্ড। আবার কেউ বলে পাঁঠি, এটা শোনেননি? পাঁঠি, পাঁঠি মানে ছাগল বাচ্চা হয়নি। সেই মেয়েটি বলছে আমার বাড়িতে ছাগল আছে, এটা বাস্তব কথা, কিন্তু এমন এক কন্ডিশনের ছাগল যেটা হাইলিয়ান বা পাঁঠি, যার বাচ্চা হয়নি, ওলান নেই, সে তো তার কাছ থেকে দুগ্ধ পাওয়াটা আদৌ সম্ভবই নয়। নবী আমার আকা মুস্তাফা বলেন তুমি যদি আপত্তিকর কথা না বলো, তোমার যদি অভিযোগ না থাকে, আমি যদি সেই ছাগলের কাছ থেকে দুধ বার করে নিতে পারি, তাহলে কি তোমার কোনো অমত থাকবে? তোমার কি অমত আছে এই বিষয়ে? তোমার কি? তো মেয়েটি বলছে কেমন কথা বলছো বাবা, যে ছাগলের বাচ্চা হয়নি তার তো দুধ হয়ই না, তারপরেও যদি তুমি বলো যে আমি তার কাছ থেকে দুগ্ধ দহন করে নিব, তাহলে আমার আপত্তি বা কেন থাকবে, আর বাধাই বা কেন দিব? এলাও ছাগল, তুমি দুধ হেলাও যাও। ও তো জানছে যে হবে না, অর্থাৎ 100% স্যাঙ্গুইন কনফার্ম হবেই না। সুবহানাল্লাহ। সেই বৃদ্ধা মহিলা ছাগল এনে নবীর হাওয়ালাই করে দিল। নবী আকা মুস্তাফা আর আবু বকর সিদ্দিক আর আরো একজন, জিনার নাম হলো আব্দুল্লাহ, তিনজন ব্যক্তি। নবী যেই ছাগলের বাচ্চা আদৌ হয়নি, যাকে পাঁঠি বলে, হালওয়ান বা হেলান বলে, সেই ছাগলটির ওলহানে হাত লাগালেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন, দুগ্ধ দহন করা শুরু করলেন। যেই পাত্রটা ধারণ করেছিলেন, বৃদ্ধা মহিলা দেখতে পেল যে বিসমিল্লাহ পড়ার বাদাওলাতে ওই ছাগলটির ওলহান গড়ে দুগ্ধে রূপান্তরিত হয়ে আমার দেওয়া পাত্রটি ভর্তি হয়ে গেল।
গেল পাত্র। হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর বিসমিল্লাহ পাঠ করে দুগ্ধ পান করো, পিপাসাও মিটবে, ক্ষুধাও নিবারণ হবে। আল্লাহর নবী আকা মোস্তাফা নিজেও পেট ভরা দুগ্ধ পান করলেন, আর একটা পাত্র কাটোরা ভর্তি দুগ্ধ নবী মেয়েটির হাতে দিয়ে দিলেন, লাও রাখো, তোমার বাড়িতে যদি কেউ থাকে বা আসে তো তাদেরকে পান করাবে। মেয়েটি বলছে, বাবা দাঁড়াও, তুমি যে ওই দুগ্ধ দহন করতে গিয়ে যে বাক্যটি পাঠ করলে ওই বাক্যটি কি? তো বলছে বাক্যটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা তর্জমা হলো আল্লাহর নামে শুরু করছি, যিনি হচ্ছেন দয়ালু, দাতা, মেহেরবান। মেয়েটি বলছে এই বাক্যটা এর পূর্বে যে সমস্ত নবী এবং রাসূলগণ এই দুনিয়াতে এসেছিলেন তিনারাই এই বাক্য পড়তেন বা আদায় করতেন, ওই বাক্যটা তুমিও পড়ছ। তার মানে তুমি কি আল্লাহর নবী? আমার নবী আকা মোস্তাফা বলেন, আমি মক্কাতুল মুকাররমার বাসিন্দা, আমার নাম হলো মোহাম্মদ, আমার নাম হলো আহমদ, আমার বাপের নাম হলো আব্দুল্লাহ, আমার মায়ের নাম হলো আমিনা। আল্লাহ রাব্বে কায়নাত আমাকে নবুয়ত প্রদান করে নবী বানিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন মানব সম্প্রদায়কে হেদায়েতের পথ দেখাবার জন্য, জান্নাতের হকদার বানাবার জন্য। কিন্তু এই মক্কার লোকেরা আমাকে চিনতে পারলো না, আমাকে মনের দিক থেকে মেনে নিতে পারলো না। এই কারণে আল্লাহর নির্দেশ হলো আমি মক্কায় থাকলাম না, মক্কাতুল মুকাররমা ছেড়ে এখন মদিনায় চলে যাচ্ছি। মেয়েটি বলছে কেউ পড়ুক আর না পড়ুক, আমি কলেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা মায়েরা, আমাদের নবী আকা মোস্তাফার একটি মুজিজা, অলৌকিক ক্ষমতা এই জায়গাতেও ব্যক্ত হলো। মেয়েটির নাম হলো উম্মে মাবাদ। আপনি কিতাব খুলবেন, হাদিস খুলবেন, দেখতে পাবেন। যা হোক, মেয়েটি মুসলমান হলো। রাত্রিবেলায় তার স্বামীর আগমন ঘটল, পূর্বাপর ঘটনা সব খুলে খুলে বলল। স্ত্রীর কাছ থেকে সব ঘটনা শুনে তার স্বামী পর্যন্ত কলেমা পড়ে নবীর দিওয়ানা হয়ে গেল। এই নবী আকা মোস্তাফা আর ওই জায়গায় কাল বিলম্ব না করে, সময় নষ্ট না করে, সময় অতিবাহিত টাইম পাস না করে নবী আমার পথ চলতে চলতে মদিনার কাছাকাছি। নিশ্চয় আপনারা জায়গার নাম শুনেছেন, একটি জায়গার নাম হলো কুবা। কি নাম বললাম? মনে থাকবে? কয়ে বয়ে হস্যু বয়া কারবা, কুবা, বড় কাফের উচ্চারণ, কুবা। সেই জায়গায় নবী আমার পৌঁছালেন। আল্লাহর নবী আকা মোস্তাফা ওই জায়গারই কয়েকজন ভক্তদেরকে সঙ্গে করে মদিনার কাছাকাছি, মানে মদিনায় ঢুকে গিয়েছেন। আচ্ছা, এটা আপনাদের শ্মশানি, এটা শ্মশানি নয়। মালদহ কোন দিকে? মাস্টার সাহেব বলছে এদিকে। মালদহ কোন দিকে? মৌলানা সাহেব বলছে উত্তরে। কেন এইটা মালদহ নয় নাকি? এইটা মালদহ নয়, এইদিকে। তার মানে কি বুঝলেন? মালদহর এরিয়া বিস্তর হলেও নির্দিষ্ট একটি শহরকে লোক মালদহ বলে চিনে। এটাই তো নাকি? মুর্শিদাবাদ এটা লম্বা এরিয়ার নাম হলেও লালবাগকে মুর্শিদাবাদ বলে চিনে। বীরভূম লম্বা এরিয়া হলেও সিউড়িকে মানুষ বীরভূম বলে চিনে এবং জানে। ঠিক তেমন মালদহা বড় এরিয়া, বড় ডিস্ট্রিক্ট হলেও কালিয়াচক মালদহা, মোথাবাড়ি মালদহা, গাংনি মালদহা, চুড়িওয়ালা মোড়, তালতলা মোড়, হরিবোনা, রতনটোলা, মহদীপুর, সারদহ, গোলাপগঞ্জ,
ফিরোজপুর, মুজমপুর, ইপুর, সেপুর সব মালদহ। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করলাম মালদহ কোন দিকে, তো দেখিয়ে দিলেন উত্তরে। ঠিক তেমনি মদিনার লম্বা বিস্তর এলাকা, কিন্তু তারপরেও নির্দিষ্ট একটি এই রেখা শহর হচ্ছে মদিনা বলে চিহ্নিত, যেই জায়গায় বর্তমানে আমার নবীর রওজা শরীফ সহ মসজিদে নববী বিরাজ করছে। আমি কালিয়াচক ঢুকলাম মানে মালদহে ঢুকলাম না, ঢুকলাম না? কিন্তু মালদহা ওই গাড়ির ড্রাইভারদেরকে জিজ্ঞাসা করবেন মালদহ কত দূর, জি তো যে এখনো 25 কিলোমিটার দূরে, বলবে না, বলবে না? কিন্তু ঢুকে গেছে মালদহায়। তো নবী মুস্তাফা মদিনাতে ঢুকে গিয়েছেন, কিন্তু তারপরেও মদিনা শহর একটু দূরে। এই মদিনায় ঢোকার পরেই কালিয়াচকে ঢোকার মতোই ওই জায়গাটার নাম হলো কুবা। সেই কুবা এলাকাতেও মক্কা থেকে কলেমা পড়ে পড়ে আসা কিছু মুসলমান বিরাজ করছিল, সদস্য, মেম্বার, নবীর মেম্বার, ইসলামের প্রতি আপনার ইসলামের সদস্য। তারা নবীকে দেখে খুব আগ্রহ প্রকাশ করলো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, এই যাওয়ার পথে আমি যখন যাচ্ছি একটা স্কিম তৈরি করে দিই তোমাদের। স্কিম এখন সরকার বলছে কি কি স্কিম পাস হলো এই বছর, রোড হবে, ইয়ে হবে, হবে বিশ্ববিদ্যালয় হবে, কলেজ হবে, হাসপাতাল হবে, মেলা হবে। নবী আমার একটা স্কিম তৈরি করলেন তা নয়, বরং স্কিম পাস করে বাস্তবে রূপ দিলেন। ওই কুবা নামক জায়গায় ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে কাঁচা ইট পাথর দিয়ে দেওয়াল নির্মাণ করে খেজুরের পাতার ছাউনি দিয়ে এটি মসজিদ নির্মাণ করলেন। সুবহানাল্লাহ বলেন। নবী কি করলেন? মসজিদ নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। সেই মসজিদ খানা নির্মাণ করতে গিয়ে সাহাবায়ে কেরাম যারা ভক্ত, তিনারা পাথর বহে বহে নিয়ে যাচ্ছিলেন। নবী আমার নেতা সেজে কোনো জায়গায় চেয়ারে বসেছিলেন তা নয়। সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেন, আমরা দেখলাম নবীকে উনিও স্পটে নেমে, ফিল্ডে নেমে এত ভারী আর এত ওজনদার পাথর তিনি দুই হাতে করে বুকে ধরে চেড়ে নিয়ে যাচ্ছিলেন, যে পাথরের ভারে নবীকে আমার ঝুঁকে যেতে হতো, মানে দাঁড়িয়ে থাকতে পারতেন না, ঝুঁকে যেতে হতো, এত ভারী। নবী নিয়ে যাচ্ছেন পাথর। সাহাবী ছুটে এলেন, নবীর হাত থেকে পাথর কেড়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা ইয়া বি উম্মি, আমাদের পিতা ও মাতার জান আপনার পদতলে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের চোখের সাক্ষাতে আপনি আমাদের সামনে পাথর বহাবেন, তাহলে আমাদের মুসলমান হয়ে লাভ কি হলো? আমরা আপনার সাহাবী কোন উদ্দেশ্যে হলাম, তাই হুজুর আপনাকে পাথর বহন করতে হবে না, আপনার পাথরটা আমাকে দিয়ে দেন। ওই সাহাবীর মনোরঞ্জনের জন্য, সাহাবীর মন জয়ের জন্য হাতে ধরা পাথরটা নবী তাকে দিয়ে দিলেন। কিন্তু পরক্ষণে আবার দেখা যাচ্ছে নবী এক জায়গায় বসে যাননি, বরং আর একটা পাথর ধরে নবী বহে নিয়ে যাচ্ছেন, বহে নিয়ে যাচ্ছেন। তাহলে নবী নিজের হাতে পাথর বহে বহে ওই মসজিদ নির্মাণ করলেন এবং সেই মসজিদ নির্মাণ করে নবী আমার নামাজও পড়েছিলেন। মসজিদটির নাম এখনো আপনি কোরআনের পাতায় পাবেন, বুখারী শরীফের হাদিসে পাবেন, মিশকাত শরীফে পাবেন, তিরমিজি শরীফের হাদিসে পাবেন। যারা আপনার হজ করতে যাওয়া হাজী বর্গগণ তারা হয়তো বলতেও পারে, নাও পারে। এক হাজী সাহেব হজ করে এসছে, আমি তখন উমরা হজে যাইনি, 2018-তে গিয়েছিলাম, আর তার আগে কোন এলাকার এক হাজী সাহেব হজ করে এসে আমার সামনে বসে বসে গল্প জুড়েছে। তো হজ করার গল্প বলবে মানে ওর মন খলবল করছে আমাকে বলার লেগে। দু চারটা কথা বলা হইলো, কি হইলো না, চট করে বলছে, বলবে স্যার আরে কি বলছেন, হজ করতে যাননি? হজ করতে যাননি তার মানে ওয়ার্ডটা বলবে তার লেগে, হজ করতে যাননি? আমি না যাইনি তো।
হ্যাট, হজ না করলে কি জাম ভরে জি? আচ্ছা জায়গা। আচ্ছা, এবার গাদার গাহিতে লাগলো। 5 মিনিট শুনলাম, দেখে জিজ্ঞাসা করলাম যে মদিনায় যেখানে নবীর রওজা শরীফ আছে, ওখান থেকে বদরের প্রান্তর ক কিলোমিটার দূরে? আমরা তো ওরা লাপিনি। ওইটা একটা হইল। নবী মুস্তাফার রওজা শরীফ যেই জায়গায়, সেখান থেকে আবু জেহালের বাড়ি কত দূরে? বাড়ি তো মেলায়, কোনটা যে আবু জেহালের আর কোনটা যে আবু লাহাবের কি করি বা বলবো? তাহলে কি আমাকে গাদার শোনা দিচ্ছেন? আপনি ফিল্ডে গিয়ে যা নাচেন হেন, আমরা হাদিস কোরআন পড়ে তার চাইতে বেশি চিনি। কি বুঝাচ্ছেন আমাকে? পাবলিককে শুনান গা, ওইরকম গরম গালা দেখান গা। হজ করেছেন চুপচাপ থাকেন। হজ করেছেন মানে লোককে গাহে বেড়ায়েন না। আপনার এই লোককে গাহে বেড়ার জন্য হতে পারে আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবে, হবে না? অনেক হাজী সাহেব কেউ রাগ ডাক করিয়েন না। ওকে যদি নাম জিজ্ঞাসা করেন আপনার নাম কি, তোর নাম হচ্ছে মঈনুদ্দিন, তা আগেই বলবে আমার নাম আল হাজ মঈনুদ্দিন। ওর আধার কার্ডে আল হাজ লেখা আছে, হাজি লেখা আছে, আধার কার্ডে, ভোটার কার্ডে, খাদ্য কার্ডে, রেশন কার্ডে নাই, কোন জায়গায় নাই। তোকে নাম জিজ্ঞাসা করলাম তো বলা উচিত ছিল মঈনুদ্দিন। তো মঈনুদ্দিন বলার আগে বলছে আল হাজ মঈনুদ্দিন। তার মানে কি বুঝাতে চাইছে? যে আমি হজ করেছি, তোমাকে বুঝিয়ে দিল। এটাই তো নাকি? এটাও একটা রিয়াকারী। এটাও একটা রিয়াকারী, মানে মানুষকে দেখানোর জন্য, মানুষকে বুঝাবার জন্য। বলছিলাম বাপ, আল্লাহর পয়গম্বর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ নবুয়তি হস্ত দ্বারা পাথর বহে বহে যে মসজিদ নির্মাণ করলেন, সেই মসজিদের নামকরণ করলেন নবী মসজিদুল কুবা। কুবা, মসজিদে কুবা, এটাই হচ্ছে নবীর হাতের জীবনের প্রথম মসজিদ। ওই কুবা নামক মসজিদটি নবী নিজ হাত দ্বারাই তৈরি করেছেন। পথ চলতে লাগলেন। বনি সালিম ভিতরে আবার অবতরণ করলেন। যেতে যেতে পথে মধ্যে দাঁড়িয়ে গেলেন। সেই জায়গায় একটি মসজিদ তৈরি করে নবী আমার পথ চলতে গিয়ে প্রথম জুমার নামাজ পড়েছিলেন। এই কারণেই সে মসজিদটির নাম আজ অবধি মসজিদুল জুমা নামেই পরিচিত। মসজিদুল জুমা। তাহলে কটা মসজিদ হইলো? রাস্তায় যেতে যেতে মসজিদ কটা হইলো? নবী রোড তৈরি করেননি, ব্রিজ তৈরি করেননি, শাঁখো নির্মাণ করেননি, প্লেন তৈরি করার ভূমিকা বলেননি। নবী আমার মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদুল কুবার যদি ফজিলত কোরআন খোলেন, তওবা সূরাতে আপনি সেই মসজিদের ফজিলত পাবেন। এ বাবাজিরা, আল্লাহর নবী আকা মুস্তাফা আপনাদের আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা আমাকে চিনো, আল্লাহকে বুঝো, আর মসজিদে যাও, 5 ওয়াক্তের নামাজ পড়ো। যাই হোক, নবী আমার মসজিদে জুমাতে জুমার নামাজ আদায় করে মদিনায় ঢুকবেন তো খবর চলে গিয়েছে। মদিনায় আগে থেকেই খবর ডিক্লারেশন হয়ে গিয়েছে, নবী আসছেন, নবী আসছেন, নবী আসছেন, নবী আসছেন। এই বাচ্চা বাচ্চা ছেলে, এই বাচ্চা বাচ্চা ছেলে, ওই সমস্ত মা এবং বোনেরা, আপনাদের মতন পুরুষরা, আমাদের মতন জওয়ানরা, সবাই যেন রাস্তাঘাট অস্ত্রাও সব দরজাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এটা রাস্তা তো, রাস্তার ওই প্রান্তে লাইন ধরা মানুষ, রাস্তার এই প্রান্তেও লাইন ধরা মানুষ। আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা নবীকে দেখতে পাবে না ভেবে বাড়ির ছতের উপরে উঠেছে, ছতের উপরে উঠে আসে, নবীকে দেখবো, নবীকে দেখবো, নবীকে দেখবো, নবীকে দেখবো। খুশির শেষ নাই, আনন্দে উল্লাসিত, আনন্দের সমুদ্রে তারা সাঁতার দিচ্ছে। তাদের ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাতে এটা ঢোল আছে। ঢোল কেমন? ওটাকে আরবিক ভাষায় দফ বলে। দফ, দফ মানে ব্যাতের ব্যাড়, এক সাইডে চামড়া লাগা, দ্বিতীয় সাইড ফাঁকা, এটাকে দফ বলা হয়। ওই দফ বাজানো শরীয়তের দৃষ্টিতে জায়েজ। দফ এটা বাজানো জায়েজ। ওই বাচ্চা বাচ্চা মেয়েরা ওই দফ বাজাচ্ছে আর নবীকে দেখে খুব আনন্দের সহিত কবিতা আবৃত্তি করছে, কবিতা পড়ছে,
কবিতা। এখনকার তো কবিতা পদ্য ছড়া আলাদা। এখনকার পদ্য বলছে আকডম বাগডম ঘোড়া ডম সাজে এগুলা। আর ওদের কবিতা দেখেন, তলা আল বদর আলাইনা من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي سبحان الله বলুন। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এই কবিতা আবৃত্তি করে কি বলতে চাইছে? তাহারা বলতে চাইছে আমাদের নিকটে কোন পাহাড় ছেদ করে একটি সূর্যের আগমন ঘটেছে, যাহারা আল্লাহর কাছে দোয়া করবে তাহারা দোয়া করবে এবং আমাদের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গেছে। আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমরার গুণগান গাই, আল্লাহ রাব্বে কায়নাতের তারিফ করি যে আমাদের মাঝে নবী মুস্তাফার আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। রাস্তায় দাঁড়িয়ে থাকা পুরুষ মানুষেরাও জান প্রাণ ভরে নবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আছে, কিন্তু কেউ নিজের নিজের বাড়ির দরজা বন্ধ করেনি, দরজাটা ফাঁকা রেখেছে। নবী যখন কাছাকাছি চলে আসছেন, কোন একজন মুরব্বি বলছে, ইয়া রাসূলুল্লাহ, সামান্য সময়ের জন্য, ক্ষণিকের জন্য আমার বাড়িতে প্রবেশ করুন, আপনার পদধূলি আমার বাড়িতে ফেলুন। আরো একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পদধূলি আমার বাড়িতে ফেলুন। আল্লাহর নবী আকা মুস্তাফা দেখলেন এইভাবে যদি তারা টানা হিচড়া করে তাহলে আমি পথ চলতে পারবো না। নবী আমার বললেন, শোনো, তোমরা আমাকে কেউ বাধ্য করিও না, আমার উটের সামনে দাঁড়ায়ও না, আমিও আমার উটের লাগাম ধরব না, উটকে স্বাধীনতা দিয়ে দেব। তোমরা ইন্তেজার করো, তোমরা অপেক্ষা করো, তোমরা ওয়েটটা করো। আমার উট নিজের ইচ্ছাতে পথ চলবে, আর পথ চলতে 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 যেই বাড়িতে গিয়ে আমার উট বসে যাবে, আমি নবী সেই বাড়িতে আশ্রয় নেব। তোমরা ব্যাঘাতটা করিও না, আর আমার কাছে করো জোরে মিনতিও করিও না। ছেড়ে দাও, ছেড়ে দাও। সব ছেড়ে দিলাম। কিন্তু যখন যখন যার যার বাড়ির দরজার সামনাসামনি এসে হাজির হয়, তখন তখন যেন তাদের মনটা খুলবুলিয়ে উঠে। মনে হয় আমার বাড়ি ঢুকে যাবে, মনে হয় আমার বাড়ি ঢুকে যাবে, মনে হয় আমার বাড়ি ঢুকে যাবে। কিন্তু তার বাড়ির দরজা যখন অতিক্রম করে যাই, তখন বড় নিঃশ্বাস ফেলে আফসোস করে, যা ঢুকলো না। কোরআনে পাবেন আপনি তাফসীর, হাদিসেও পাবেন বিবৃতি বর্ণনা। ওই উট চলতে 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 ওই মদিনাতুল মুনাওয়ারায় থাকা মুসলমানদের মধ্যে একজন মুসলমানের বাড়িতে প্রবেশ করলো বা দরজার সামনে বসে গেল। ওই মুসলমানটার নাম হলো হযরতে আইয়ুব আনসারী, হযরতে আবু আইয়ুব। যেটা বলেন আবু আইয়ুব আনসারী। কটা লোকের নাম বললাম? একটা সোরাকা বলেছে, মুখস্থ নাই? সোরাকা। ওই সোরাকার নামটা নোট করে রাখবেন, ইতিহাস ভুলবেন না। এখন দ্বিতীয় নাম বললাম আমার নবী ছাড়া, হযরতে আবু আইয়ুব আনসারী। এই আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে উঠ গিয়ে বসে গেল, দাঁড়িয়ে গেল, আর নড়াচড়া করছে না। নবী বললেন, শোনো, আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম, যার বাড়ির দরজায় গিয়ে আমার উট থেমে যাবে বা বসে যাবে, সেই বাড়িতেই আমি আশ্রয় নেব। যেহেতু এই বাড়ির দরজায় দণ্ডায়মান হয়ে গিয়েছে, আমি উটকে বাধ্য করব না আগে দিকে যাওয়ার জন্য, উটকে বাধ্য করব না পথ চলার জন্য। তার স্বাধীনতার উপরেই আমি অটল। আমার সামানপত্র সব নামাও। সুবহানাল্লাহ, নামাও। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন ওই সব নামাতে লাগলেন, নামাতে লাগলেন। আচ্ছা, মদিনায় অনেক লোকের বাড়ি, অনেক লোকের বাড়ি, কিন্তু কাউরির বাড়ির দরজায় সেই উটটা গিয়ে দাঁড়ালো না। হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে দাঁড়ালো। এর পিছনে কিছু না কিছু একটা কারণ বা অজুহাত, কিছু একটা কোজ থাকবে না? থাকবে না? থাকা উচিত কিনা?
তাহলে কারণটা কি? নিশ্চয় কোনো কারণ আছে। নবীর যেই দিন মক্কায় জন্ম, মাস্টার সাহেব শুনেন, এলা ইতিহাস পাবেন না সব জায়গায়। নবীর যেদিন মক্কায় জন্ম তার 1000 বৎসর আগে, কত বছর বললাম? 1000 ইয়ার্স বিফোর, আগে 1000 বৎসর আগে একটা জালিম বাদশা ছিল এই পৃথিবীতে, ইয়ামান দেশে। জালিম বাদশা, অত্যাচারী বাদশা, অহংকারী বাদশা। এই অহংকারী বাদশা প্রতি বছর নিজের রাজপ্রাসাদের টাকা খরচ করে সৈন্য সামন্ত সঙ্গে নিয়ে প্রত্যেকটা দেশে নয়, এক একটা দেশে এক এক বছর ভ্রমণ করত, দেশ ভ্রমণ। সেই বছর ওর পালি পড়েছে মক্কায় যাওয়া। মক্কায় যাওয়া ওর উদ্দেশ্য কি? যে আমি বাদশাহ, আমি রাজা। ধ্যান দিয়ে শুনে নেন ইতিহাসটা। আমি বাদশাহ, আমি ওই দেশে যাব, তো সেই দেশের লোক আমাকে দেখবে, আমার ঐতিহ্য দেখবে, আমার সোনা দানা হাবি যাবি, আমার প্রচুর সম্মান হবে, আমাকে দেখার জন্য লোকের ভিড় আসবে। তো সেই বাদশাহ, ইয়ামান দেশের জালিম বাদশাহ মক্কায় চলে গেছে। আর ভাবনা চিন্তা যে অন্যান্য দেশের লোক যেমন আমাকে দেখার জন্য ভেঙে পড়ে, তো মক্কার লোকেরা ভেঙে পড়বে। ভাই আমার ঢোল চোখে হিলান তো, বুঝছেন নাকি? চোখ চাপছে। তো ঢুকেছে মক্কায়, কিন্তু মক্কার কোন লোক ওই ইয়ামান দেশের জালিম বাদশাকে দেখার আগ্রহ প্রকাশ করেনি। এই আগ্রহ প্রকাশ না করাটাই তার অবমাননাও ভাবলো, অসম্মান ভাবলো, অশ্রদ্ধা ভাবলো। মক্কার লোক আমাকে এত ছোট করলো, মক্কার লোক আমাকে এত ছোট ভাবলো, কিসের জন্য? তোর কাছে যে মন্ত্রী ছিল, উজির ছিল, সে উজির বলছে, হুজুর অন্যান্য দেশে আপনি গিয়েছেন, তোরা রাজা বাদশাহ তেমন দেখেনি, এই কারণেই আপনাকে দেখার জন্য ভেঙে পড়েছিল। কিন্তু মক্কাতে এমন একটা ঘর আছে কাবা শরীফ, এই কাবা শরীফকে দেখার জন্য প্রতি বছর হাজার হাজার রাজা বাদশাহ, উজির, ওজরা, ফকির, ফাকরা, ছোট বড়, গরিব মিসকিন, শিক্ষিত অশিক্ষিত, গোটা পৃথিবীর মানুষ এই মক্কাতে এসে জমা হয়। তাই বড় বড় বাদশাহ দেখে 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 এদের মন এত পিছিয়ে গেছে যে নতুন করে আর বাদশাহ দেখার ইচ্ছা নাই। বুঝতে পারলেন কথাটা? তখন এবারে বাদশাহ বলছে, ওই কাবা শরীফ ছিল বলেই আমার সম্মান কমলো, কাবা শরীফ ছিল বলেই আমার সম্মান কমলো, যদি না থাকতো তাহলে মক্কায় এসে আমার সম্মান কমতো না। মুখে ব্যক্ত না করলেও অন্তর থেকে সিদ্ধান্ত নিল যে আমি লোকজন আনবো, কাবা ঘর ভাঙবো, এই কাবা ঘরকেই রাখবো না। এটা অন্তরের কথা, ভিতরের কথা, পরিকল্পনা, মনের সিদ্ধান্ত, উচ্চারণ করা নয়। কিন্তু আল্লাহ তো সব কিছুর মালিক। আপনি মুখে যেটা বলবেন সেটা যেমন আল্লাহ জানে, রাতের অন্ধকারে যেটা করবেন সেটাও আল্লাহ জানে। এই বাদশা যখন নিয়ত করে নিল কাবা ঘরকে ভাঙা, তো আল্লাহ জানতে পারলো না? পারলো না? আল্লাহ রাব্বে কায়নাত অবগত হয়ে গেলেন, আমার ওই বান্দার নিয়ত খারাপ হয়ে গেছে, কাবা শরীফের বিপরীত সিদ্ধান্ত নিয়েছে। তখনই আল্লাহর হুকুম হলো, এই কান দিয়ে আর নাক দিয়ে আর মুখ দিয়ে, কটা দরজা হলো? নাকের 2টো ছিদ্র, মুখ 3টে আর 2 কান, 5টা ছিদ্র দিয়ে অনবরত ব্লিডিং হতে লাগলো। ব্লিডিং, রক্ত, খুন বেরোতে শুরু করেছে। কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে অনবরত বেরিয়ে যাচ্ছে। এমন রক্ত ক্ষরণ হওয়া হইল যে বাদশাহ একদম নিরুপায় হয়ে পড়ল, আর বাড়ি ঘর যেতে পারছে না। বাড়ি ঘর যাওয়ার মতন শক্তি তার নেই। ওই মক্কাতেই তার চিকিৎসা শুরু হলো, ট্রিটমেন্ট শুরু হলো। নিরারোগ্য হওয়ার জন্য আরোগ্য নিকেতনে গিয়ে সুচিকিৎসা পাবে, সুস্থ হবে, তারপরে বাড়ি যাবে। 1 2 3 করতে করতে
বেশ কয়েকটা দিন অতিবাহিত হলো, ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিন্তু কোনো মতেই তার রোগ ভালো হচ্ছে না, রক্ত পড়া বন্ধ হয় না। হঠাৎ করে তার উজির বলছে, হুজুর, এই মক্কাতে অমুক জায়গায় একজন জ্যোতিষী আছে, জ্যোতিষী গণক, ওই জ্যোতিষীকে যদি ডাকেন, রক্ত বন্ধ করতে না পারলেও আপনার এই রক্ত বেরিয়ে আসছে কেন এই কারণটা বলে দিতে পারবে। মানে ইসিজি এমআরআই কিছু করতে হবে না, দেখলেই বলে দেবে। রক্ত পড়ার কারণ যদি বলতে পারে তাহলে ডাকো, ডাকো। এদিকে কিন্তু মরো ভাব হয়ে গিয়েছে তার। জ্যোতিষী এলো, জ্যোতিষী এসে হাজির হয়েছে, দিয়ে জিজ্ঞাসা করছে যে হুজুর দেখেন তো আমার কান দিয়ে রক্ত পড়ছে, নাক দিয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে রক্ত পড়ছে, কারণটা কি ভালো কেন হয় না? জ্যোতিষী চোখ বন্ধ করলো। ওদেরও পাওয়ার ছিল, জ্যোতিষীদেরও পাওয়ার কিছু আছে। চোখ বন্ধ করে কি যে নকশা নকশা দেখে বলছে, বাদশাহ, দুনিয়ার কোন ডাক্তার আপনার রোগ ভালো করতে পারবে না, আর আপনার এই ব্লিডিং বন্ধ হবে না। আপনার ব্লিডিং বন্ধ হবে তখন আপনি অন্তর থেকে তওবা করবেন যখন। সুবহানাল্লাহ বলেন। আপনি তওবা করবেন যখন। তওবা মানে আপনাকে সারেন্ডার হতে হবে, ক্ষমা চাইতে হবে। তার নিকটে এক স্রষ্টা আল্লাহর কাছে। জানো কি অপরাধ করলাম আমি? অপরাধ করেননি, মনে মনে নিয়ত করেননি কাবা ঘর ভেঙে ফেলে দেবো, কাবা ঘর ভেঙে মিসমার করে দেবো, নিয়ত করেননি? বাদশাকে এই কথাটা যখন বলল, তখন জ্যোতিষীকে জিজ্ঞাসা করার আগে বলছে, ঠিক বলেছ, ঘেবড়ে গেল, কিন্তু আমি যে মনে মনে সিদ্ধান্ত নিলাম। এই কথাটা তুমি জানলে কি করে? জ্যোতিষী বলছে আগে তওবা করো, রক্ত বন্ধ হবে, তারপরে বলবো। খোদার কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। মনে মনে যেমন কাবা ঘর ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক তেমন ওই বাদশা আবার মনে মনে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে ক্ষমা চাইলো, কান ধরলো, আর জীবনে এইরকম অসৎ চিন্তা করব না, অবৈধ ভাবনা ভাববো না। যেমনই তওবা করা হলো, তেমনি আল্লাহ বলছেন, বান্দারে, তোমরা যদি পাহাড় সম পরিমাণ পাপ করো, তোমরা যদি আসমান সম পরিমাণ গুনাহ করো, আমার কাছে যদি মন খুলে অন্তর দিয়ে দিলকে ফাটিয়ে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব, আর পশ্চাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই বান্দা বাদশা যখন আল্লাহর নিকটে ক্ষমা চাইলো, আল্লাহ রাব্বে কায়নাতের হুকুম হলো, তার কান নাক মুখ দিয়ে পড়া ওই রক্তের ধারা বন্ধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলে, বন্ধ হয়ে গেল। বলেন এবার রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। ভালো করার মালিক আল্লাহ। কিন্তু ডাক্তার কবিরাজ এগুলো হলো মাধ্যম, ওসিলা, মিডিয়া। আল্লাহ ভালো করবে বলে পেটে লাগছে বাড়িতে বসে থাকিয়েন না, ডাক্তার দেখান, চিকিৎসা করেন, ঔষধ খান। জি হ্যাঁ, এর সব বন্ধ হয়ে গেল। এবার জ্যোতিষীকে বলছে, বলো তুমি কি করে বুঝলা, কি করে জানলা? জ্যোতিষী বলছে, বাদশা মশাই শোনেন, শুধু আপনারই এই ঘটনা নয়, আমি বহুত পরেরও কথা বলতে পারবো, যেটা পরে ঘটবে সেটাও বলবো। তখন বাদশা বলছে, কি? তো যে আজ থেকে 1000 বৎসর পরে, জ্যোতিষী বলছে আজ থেকে 1000 বৎসর পরে মক্কাতুল মুকাররমা, মানে এই মক্কাতে একজন নবীর আগমন ঘটবে। নাম হবে মুহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তার আরেকটা নাম হবে আহমদ। সে হবে শান্তির দূত, শান্তির বার্তা দেওয়ার জন্য দুনিয়াতে আসবে। মক্কাতে মানুষকে সুপথ দেখাবার চেষ্টা করবে, কলেমা পড়িয়ে পড়িয়ে মুসলমান বানাবে। কেউ মানবে, কেউ মানবে না, কেউ
শুনবে কেউ শুনবে না। শেষ পর্যন্ত লাস্ট মোমেন্টে ওই নবী মুহাম্মদ মক্কায় 53 বছর বয়স পর্যন্ত থাকবে। থাকার পরে আল্লাহর হুকুমে উটের পিঠে চেপে এই মদিনাতে চলে যাবে, মদিনাতে গমন করবে, মদিনাতে পদার্পণ ঘটবে। জ্যোতিষীকে বাদশা জিজ্ঞাসা করলো, ওই সময় মোহাম্মদ যে মদিনায় যাবে তো কোন বাড়িতে থাকবে, কার বাড়িতে আশ্রয় নেবে? জ্যোতিষী বলছে তা বলতে পারবো না, কিন্তু মদিনায় যাবে তা আমি জানি, মদিনায় পদার্পণ ঘটবে এতটুকু আমি জানি। বাদশা বলছে জ্যোতিষী ব্যাস আর কিছু বলতে হবে না, যেই মোহাম্মদের ওসিলায় কাবা ঘর অবস্থিত, যেই মোহাম্মদের ওসিলায় আসমান জমিন নির্মিত, যেই মোহাম্মদের ওসিলায় জগৎ সৃষ্টি হয়েছে, ওই মোহাম্মদ 1000 বছর পরে দুনিয়ায় আসবে, মদিনায় হিজরত করে চলে যাবে। আমি যতদিন বেঁচে আছি, এই বেঁচে থাকা পর্যন্ত আমারই রাজদরবারের অর্থ খরচ করে ওই মদিনায় একটা বিল্ডিং বানিয়ে রাখবো, আর ওই বিল্ডিং এর চাবি কাউকে দিয়ে যাব। বছরের পর বছর অতিবাহিত হতে হতে শেষ বেলায় 1000 বছর পরে মোহাম্মদ যখন মদিনায় যাবে, তখন আমারই তৈরি করা ওই বাড়িতে আশ্রয় নেবে। ইতিহাস বুঝতে পারলেন? তাহলে নবী যে বাড়িতে ঢুকছেন সেই বাড়িটা কখনকার তৈরি? যারা বলেন কখনকার তৈরি? 1000 বছর আগেকার তৈরি। নবী জানতেন, মক্কার লোক জানতো, মদিনার লোক জানতো সাপোজ, কিন্তু উটকে কে বললো? উট তো ইতিহাস পড়েনি, উট তো দলিল জানে না, কিন্তু তাকে কে বললো যে এই বাড়িটাই নবীর জন্য নির্মিত, এই বাড়িটাই নবীর জন্য পূর্বের বাদশা তৈরি করে গিয়েছে? আল্লাহ বলছেন বান্দারা, তোমার ভিতরে যেমন জ্ঞান দেওয়ার মালিক আমি, বিবেক দেওয়ার মালিক আমি, ঠিক তেমন মাঝে মধ্যে উট গরু ভেড়াকেও জ্ঞান বুদ্ধি দেওয়ারও মালিক হইলাম আমি। মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু আইয়ুব আনসারী, এখানে আমার ওট দাঁড়িয়ে গিয়েছে, আর আগে দিকে এগিয়ে যাওয়া যাবে না, আমার ওটের সামানপত্র নামিয়ে নাও। হযরতে আবু আইয়ুব নিজের হাত দ্বারায় নবীর লাগেজ সব নামিয়ে নিলেন। হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িটা হলো দুমানজেলা। দুমানজেলা মানে দুতলা, ডবল ছদ, নিচেও যেমন মানুষ বসবাস করা যাবে, ওপর তলাতেও মানুষ থাকা যাবে। আবু আইয়ুব আনসারীর বাড়িতে লোকজন কম, তাই তারা নিচে বসবাস করতেন। নবী যখন প্রবেশ করলেন তখন নবীকে স্বাধীনতা দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার এই বাড়িতে ওপরেও থাকা যাবে, নিচেও থাকা যাবে, আপনি বলুন নিচে থাকবেন না ওপরে? আমার নবী বলছেন সুবহানাল্লাহ। দেখেন নবী বলছেন, আবু আইয়ুব, আমি হইলাম মক্কার লোক, মদিনার লোকের কাছে মেহমান, গেস্ট, কুটুম। ওপরে থাকলেও আমাকে দেখতে আসবে, আর নিচে থাকলেও আমাকে মদিনার লোকেরা দল দল বেঁধে বেঁধে দেখতে আসবে। ওপরে যদি থাকি তাহলে বেশ কিছু লোকের অসুবিধা হবে সিঁড়ি বয়ে আমাকে দেখতে যাওয়া, তাই ওই সমস্ত মানুষদের যেন আমাকে দেখতে এসে কষ্ট না হয়, কষ্ট না পাই, তাই ওপরে থাকবো না, নিচেই আমার জায়গা করো। পূর্বের মানব দরদি দেখেন, দরদে দেখেন কত সিদ্ধান্ত নিচ্ছেন, আমি ওপরে থাকলে মানুষের অসুবিধা হবে। তাহলে মানুষের অসুবিধাটাকেই নবী বুঝতেন বেশি, মানুষের অসুবিধা যেন না হয় এর প্রতি নবীর ধ্যান ছিল। আর এখনকার যারা আছে, ওই যে তোরা মরগা মার্ডার হয়ে যাগা, আমার পদ থাকলেই হইল, কি বলছেন, আমারটা থাকলেই হলো। নবী বললেন আমাকে দেখতে আসবে, তারা যেন কষ্ট না পায়, ক্লেশ না হয়, হাঁটুতে ব্যথা না হয়, মাজায় কষ্ট আপনার ব্যাঘাত না ঘটে, ইনজোর যেন না হয়।
তাই আমি উপরে থাকবো না, নিচেই জায়গার ব্যবস্থা করো। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার জন্য নিচের তলাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। নবীর সামানপত্রগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখলেন। হযরতে আবু আইয়ুব আনসারী নিজের স্ত্রী সহ উপরে বসবাস করেন। তিনারা রান্না বান্না করে আমার নবীকে খাবারের জন্য নিচে দিয়ে পাঠাচ্ছেন। নবী সেই পাত্রের খাবার বিসমিল্লাহ পড়ে খেতে শুরু করতেন তো 3 আঙ্গুলে খেতেন। ও আঙ্গুলে? 3 আঙ্গুলে, এটা আর এই দুটো 3 আঙ্গুলকে ব্যবহার করতেন। 3 আঙ্গুলে খাবার তুলে মুখে দিতেন, 3 আঙ্গুল। এটা একটা নবীর সুন্নাত। 2 নাম্বার, নবী এই ডান দিক থেকে নয়, বাম দিক থেকে নয়, ওই দিক থেকে নয়, একদম সামনে প্লেটের সামনে যে খাবার, সেই খাবারটাকে টেনে টেনে এক কর থেকে এক সাইড থেকে তুলে তুলে খেতেন। তাহলে পরের যে খাবারগুলা থাকতো বেঁচে, যদিও নবী খেতে খেতে ছেড়ে দিতেন, তবুও জুঠা বা এঁঠো বুঝা যেত না, যেহেতু ওইদিকে কোনো আবর্জনার মতো কিছু যায় নাই। আর এখন আমাদের একদম আমাদের খাওয়া আলাদা, নবীর খাওয়া আলাদা। এই 3টে আঙুলের নবী খেতেন। খাবার খেতে 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 কিছু খাবার খেয়ে ছেড়ে দিলেন, সেই খাবারটা আবু আইয়ুব আনসারী ওপরে নিয়ে চলে যেতেন। স্বামী স্ত্রী 2 জনে বসতেন। বসো, সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু আইয়ুব আনসারী বলছেন, বসো। আজকে যে খাবার আমাদের সম্মুখে এসেছে, যদি আমাদের হাঁড়িতে রান্না, যদি আমাদের বাড়ির রান্না, যদি আমাদেরই খরচ করা খাবার তৈরি, কিন্তু এর পূর্বে যে খাবার খেয়েছি তাতে বরকত ছিল কি ছিল না বলতে পারবো না। তবে এখন যে খাবার আমাদের সামনে, আমার দিল বলছে এই খাবার বরকত ছাড়া হতেই পারে না। নবীর উচ্ছিষ্ট খাবার, নবীর রেখে দেওয়া খাবার, ছেড়ে দেওয়া খাবার, স্বামী স্ত্রী 2 জনে তাবাররুকান শিরনি তোহফা হিসাবে 2 জনে খাচ্ছেন। এটাও হাদিসে লেখা আছে যে যেই জায়গাতে নবীর হাতের আঙ্গুলের স্পট দেখতে পেতেন, দাগ দেখতে পেতেন, ওই জায়গারই খাবারটা হযরতে আবু আইয়ুব আনসারী ভক্তি সহকারে পানাহার করতেন। ওটাই খেতে হতো। সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন নবীকে, কত শ্রদ্ধা করতেন। এই শ্রদ্ধার একটি উদাহরণ লেখা আছে কিতাবে। শীতের সময় প্রচন্ড ঠান্ডা, প্রকট ঠান্ডা, যেই ঠান্ডাতে মানুষ হু হু করে, এইরকম ঠান্ডার মৌসুম। উপর তলায় যেহেতু তিনারা বসবাস করছেন, কলসি ছিল, কলসিটা উভুর হয়ে গিয়ে এক কলসি পানি হদহদ 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 করে সব ওই ছতের উপরে পড়ে গেল। ছতটা কিসের? 16 mm রড দিয়ে ঢালাই করা, 12 mm আর 10 mm রড দিয়ে ঢালাই করা, 8 mm রড দিয়ে রিং বাঁধা, পাথর আর বালি সিমেন্ট দিয়ে ঢালাই করা না, খেজুরের পাতা ওপরে, তার উপরে কিছু মাটি দিয়ে কোঠা। কোঠা বুঝেন বোধহয়? আগে কোঠা ছিল, আমাদের রাঢ়ী এলাকায় এখনো কোঠা আছে। মাটির বাড়ি দেখবেন 3 তলা, মাটির বাড়ি 3 তলা, আমাদের মাটির বাড়ি। হ্যাঁ, মাটির বাড়ি 3 তলা। বুঝতে পারবেন না মাটির না পাকা, এমন ভাবে সুন্দর করে তৈরি করা আছে। তাই নিচে খেজুরের ডাল, খেজুরের পাতা, উপরে মাটি দিয়ে কোঠার মতন। সেই কোঠার উপরে পানি পড়ে গেছে, এক কলসি পানি। সুবহানাল্লাহ। এই মাটিকে বা খেজুরের পাতায় শোষণ করে করে শেষ বেলায় হতে পারে যে পানিটা এইভাবে গিয়ে নিচের দিকে পৌঁছে যাবে, যে একটু 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 করে 1 বিন্দু 2 বিন্দু করে নবীর গায়ে বা নবীর ঘরে পড়তে পারে। এই সম্ভাবনাকে প্রাধান্য দিয়ে হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে শীতকালে, রাত্রিকালে শীতের প্রকট থেকে বাঁচার জন্য তুলো যুক্ত যে একটা ল্যাপ তৈরি করা ছিল। পানিটাকে তাড়াতাড়ি কি করে আমি জাস্ট করব, তাড়াতাড়ি কি করে পানিটাকে কন্ট্রোলে আনবো, তাই তিনি সেই ল্যাপটার দিকে মায়া মমতা না করে নবীর শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে ল্যাপটাকে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পানির উপরে। আর ওই তুলোর ল্যাপ যত পানি ল্যাপে শোষণ করলো, নিচে পানি গেল না। সারা রাত
যদিও তিনারা ঠান্ডায় অতিবাহিত করলেন, কিন্তু নবীকে কষ্ট দিলেন না। এরই নাম হলো ভালোবাসা, একেই বলে মহাব্বত। হে বাবাজিরা, মা এবং বোনেরা, এই নবী আকা মুস্তাফা আল্লাহর নবী পয়গম্বর বললেন, আবু আইয়ুব আনসারী সমস্ত সাহাবায়ে কেরামগণদেরকে ডাকো। হযরতে আনাস ইবনে মালিক বলে একজন সাহাবী, দেখেন আরেকটা নাম এলো, কি নাম? হযরতে আনাস ইবনে মালিক, মদিনায় বাড়ি। তো সব সাহাবীদেরকে ডাকলেন, বললেন যে ওদের বাড়িতে হাজির হও, আনাস বিন মালিকের বাড়িতে হাজির হও। কেন জানেন? ওই মদিনার যারা মুসলমান তাদের তো মদিনাতেই বাড়ি, কিন্তু নবী মদিনায় চলে আসার জন্য কেউ পূর্বে কেউ পরে মক্কা ছেড়ে বাপ মাকে ত্যাগ করে জমি জায়গা ছেড়ে মদিনায় চলে আসছে। এরা থাকবে কোথায়? এরা যাবে কোথায়? খাবে কি? এর সুবন্দোবস্ত করছেন নবী। আনাস বিন মালিকের বাড়িতে হাজির হও, সবাই চলে এসো। এই আনাস বিন মালিকের বাড়ি। যখন মদিনার বাসিন্দা সাহাবী, মক্কা থেকে হিজরত করে আসা মুহাজির সাহাবী উভয় পক্ষ হাজির হলেন, তখন পর্যন্ত মক্কা থেকে আসা মুহাজিরদের সংখ্যা ৪৫ থেকে ৫০ জন। কতজন? ৪৫ থেকে ৫০ জন। ৪৫ও হতে পারে, ৫০ও হতে পারে, নির্দিষ্ট করে বলতে পারছি না, কিতাবে যা লেখা আছে তাই বলছি। ৪৫ থেকে ৫০ জন মুসলিমীয় মুসলমান, যারা মক্কা থেকে ঘর বাড়ি বাপ মা স্ত্রী ছেলে মেয়ে সবকে ছেড়ে নবীর মায়া মমতার টানে মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছে, নিঃস্ব হাতে, খালি হাতে, শূন্য হাতে, একদম জিরো পয়েন্টে বিরাজ করছেন তিনারা। তখনই তাদের জন্য ভাবলেন নবী। ভাবতে গিয়ে ওই আনাস বিন মালিকের বাড়িতে ডাকলেন, ডেকে মুহাজির যারা তাদেরকে লাইনে খাড়ো করলেন, আনসার যারা তাদেরকেও খাড়ো করলেন। নবী বললেন, শোনো, তোমরা এখানকার বাসিন্দা, এখানকার স্থায়ী বাসিন্দা, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, কিন্তু এই সমস্ত লোকগুলা কোথায় যাবে, কি খাবে, কোথায় থাকবে, এদের জন্য কোনো সুবন্দোবস্ত নেই। তাই আমি আজকে তোমাদের উভয়ের মধ্যে একটা গিট মেরে দিচ্ছি। গিট, গিট মানে হলো বন্ধন, গিট মানে হলো বন্ধন, বন্ধন মানে হলো আগ, আগ মানে হচ্ছে একটা সম্পর্ক, কানেকশন, জোড়, সম্পর্ক, কানেকশন। নবী বললেন, তোমাদের সাথে এদের, এদের সাথে তোমাদের একটা সম্পর্ক গড়ে দিচ্ছি, এসো। এই সাইড থেকে একজনকে নিলেন, এই সাইড থেকে একজনকে নিলেন, দুইজনের হাতকে ধরে নবী নিজের হাতের স্পর্শ রেখে নবী বললেন, শোনো, আজ থেকে আমি নবী বলে দিচ্ছি, তুমি হচ্ছ এর ভাই, আর আজ থেকে এ হচ্ছে তোমার ভাই। মানে ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃত্ব বন্ধন, একে বলছে ভ্রাতৃত্ব বন্ধন। জি হ্যাঁ, ভাই ভাইয়ের সম্পর্কে জড়িত করে দিলেন নবী। আজ থেকে তুমি এর ভাই আর এ তোমার ভাই, নিজের লয়। ওই মক্কা থেকে এসেছে তার জন্য নবী আমার ভাইয়ের সম্পর্কে জোড়ে দিলেন। তো যেমনই জোড়ে দেওয়া, তেমনি এই সাহাবীকে নিয়ে উনি মদিনার লোক যিনি, নিজের বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কি কি করেছেন জানেন? একজন সাহাবীর নাম মুখস্থ করে রাখতে পারলে রাখিয়েন, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। এই হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, যার ইতিহাস আছে বদরের যুদ্ধে। নিশ্চয়ই 3 দিন যদি আপনারা জীবনে শুনতে আসেন, তো বদরের যুদ্ধের ইতিহাস আশা করি আপনাদের সম্মুখে বর্ণনা দেব, কোরআনের তাফসীর দ্বারা, হাদিসের উদ্ধৃতি দ্বারা, সাহাবায়ে কিরামদের জীবনী দ্বারা। বদরের প্রান্তে কি কি হয়েছিল, সেই জায়গাতে আব্দুর রহমান বিন আউফের কি ভূমিকা ছিল, সেই জায়গায় পেয়ে যাবেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যিনি মক্কা থেকে এসেছেন, ইনি মুহাজির সাহাবী। আর এই সাহাবীকে অন্য একজনের হাতে বললেন যে এটা তোমার ভাই। এই আব্দুর রহমান বিন আউফকে উনি বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে গিয়ে কেমন ভাইয়ের সব মানে প্রাধান্য দিয়েছেন, যত রকমের খাবার দাবার, টাকা পয়সা যা ছিল
সবকে বার করে সামনে রেখে দিয়ে তিনি বলছেন, ভাই আপনি আমার ভাই, নবী বলে দিয়েছেন। আমরা যেমন বাপের জন্ম দেওয়া 3 ভাই হলে সমপরিমাণ ভাগের অধিকারী হতাম, আপনি যেহেতু নবীর কথা মোতাবেক আমার ভাই, আমার সাই সম্পত্তি স্থাবর অস্থাবর যা আছে আজ থেকে 2 ভাগে বিভক্ত হবে। সেহেতু 1 ভাগ হলো আপনার, আর 1 ভাগ হলো আমার। এমনকি সেই সাহাবী হযরত রাবি আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু আইয়ুব হযরতে আব্দুর রহমান বিন আউফের নিকটে এমন মনের ভাব প্রকাশ করেছিলেন যে ভাই সবই তো আপনাকে ভাগ দিতে পারলাম, সবই তো আপনাকে আমি অংশ দিয়ে দিলাম, কিন্তু একটা জায়গায় অংশ দিতে পারি না, এর জন্য আমি নিজেকে ছোট মনে করছি। হযরতে আব্দুর রহমান বিন আউফ জিজ্ঞাসা করলেন, কি বলো? বলে, হুজুর আমার 2টো স্ত্রী, এটাকে তো ভাগ দেওয়া যাবে না, এটা তো ভাগ দেওয়া সম্ভব নয়, তবে আমি নবীর কাছে যাব, আমার নবীর অনুমতিটা নেব। ওই নবী মুস্তাফা যদি অনুমতি দিয়ে দেয় তাহলে আমি আমার একটা স্ত্রীকে তালাক দিয়ে দেব, তার ইদ্যত পালন করার পরে আপনার সঙ্গে বিবাহ দেব, তাহলে আমি মনের দিক থেকে শান্তি পাবো যে আমি ভাইয়ের হক আদায় করেছি। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত দূরে পৌঁছাতে হবে না, মদিনার বাজার কোন দিকে দেখিয়ে দাও, মদিনার মার্কেট কোন দিকে দেখিয়ে দাও। ওনাকে বাজার দেখিয়ে দেওয়া হলো। বাজারে গিয়ে তিনি সুবহানাল্লাহ ঘি কিনলেন আর পনির কিনলেন, আর ওই বাজারেই বসে বসে বিক্রি করতে লাগলেন। এক কথায় তিনি ব্যবসার পথ অবলম্বন করলেন। 1 দিন 2 দিন 5 দিন যেতে যেতে 1 থেকে 2 বছরের মধ্যে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিরাট বড় পুঁজিপতি হয়ে গেলেন। এমনকি হাদিস বর্ণনা করা আছে, ওই আব্দুর রহমান বিন আউফ যখন মদিনার বাজারে মাল বিক্রি করতে যেতেন তখন মোটামুটি 700টা উটের পিঠে ওনারই মাল চাপা থাকতো। কত বড় লোক হয়ে গিয়েছেন তিনি। উনি যেমন একটা ব্যবসা ধরেছিলেন, হযরতে আবু বকর সিদ্দিকও বসেছিলেন না, তিনিও কাপড়ের ব্যবসা করতেন। হযরতে ওমর ফারুক মদিনায় গিয়ে খেজুরের ব্যবসা ধরলেন। এইভাবে সাহাবাই কেরামরা ব্যবসা করে 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 পুঁজি তৈরি করে নিজের নিজের আলাদা আলাদা ঘর বাড়ি তৈরি করে সেখানকার স্থায়ীভাবে বাসিন্দা হয়ে গেলেন। লাস্ট পর্যন্ত একজন সাহাবী যিনি হচ্ছেন হযরতে আলী ওয়াল মুর্তজা শেরে খোদা হায়দারে কাররার ফাতিহা খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন নবীর পূর্বের চাচাতো ভাই, সাহাবায়ে কেরামদের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে 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 এই দিককার সংখ্যা শেষ হয়ে গেল, ওই দিককার সংখ্যা শেষ হয়ে গেল, আর যেন আনসার নামক কেউ নেই। কিন্তু হযরতে আলী মুহাজির, ওনাকে কার হাত ধরাবেন? তাই তিনি আফসোস করে বলেন, নবী গো, আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, আপনার নিকটে আমার একটি আবেদন। নবী মুস্তাফা জিজ্ঞাসা করলেন, কি বলো? বলে, হুজুর সবাইকে সবারই ভাই বানিয়ে দিলেন, কিন্তু আমার জোড়া হলো না, আমার সঙ্গী হলো না, আমার কেউ ভাই বন্ধনে আবদ্ধ হলো না। তখন নবী বলেছিলেন, আলী তুমি ঘাবড়ায়ো না, টেনশন নিও না, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি হচ্ছ দুনিয়া এবং আখিরাতে আমার ভাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী অ্যাকসেপ্ট করলেন হযরতে আলীকে। এই কারণে অন্যান্য সাহাবায়ে কেরামগণ অন্যান্য সাহাবীদের বাড়িতে থাকলেও হযরতে আলী কিন্তু আমার নবীর বাড়িতেই। নবী যেখানে আলী সেখানে, নবী যে পথে আলী সে পথে, নবী যে ময়দানে আলী সেই ময়দানে। যাই হোক, এইভাবে সাহাবায়ে কেরামদের বসবাস শুরু হলো। মক্কাতুল মুকাররমায় নবীর আহল ইয়াল এখনো আছে। হযরতে আয়েশা মদিনায় আসেনি, হযরতে সৌদা মদিনায় আসেনি, হযরতে ফাতেমা মদিনায় আসেনি, হযরতে আব্দুল্লাহ মদিনায় আসেনি। এই সমস্ত সাহাবায়ে কেরামগণ সহ
নবীর দুটো স্ত্রী তখন পর্যন্ত, একটা স্ত্রীর নাম হলো হযরতে সাউদা, আরেকটা স্ত্রীর নাম হলো হযরতে হাজেরা। প্রথম স্ত্রী যিনি ছিলেন তিনার নাম খাদিজাতুল কুবরা। উনি মদিনায় আসবেন না, মদিনায় আসা তার হবে না, মদিনায় আসা তার ভাগ্যে জুটেনি। তার কারণ মক্কাতুল মুকাররমাতেই হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গিয়েছে। উনি মদিনায় আসবেন না। মদিনায় আসবেন কে? হযরতে ফাতেমা, নবীর বিটি, নবী স্ত্রী হযরতে সাউদা, নবীর স্ত্রী হযরতে আয়েশা। সুবহানাল্লাহ। নবীর আরো একটা বিটি হযরতে যায়েনব, তিনিও আসার জন্য মন স্থির করেছিলেন, কিন্তু যায়েনবের স্বামী মক্কা থেকে মদিনায় যেতে দেয়নি, বাধা প্রদান করলো, না যেতে পাবে না। তোমার বাপ গেল তো কি হলো, তোমার বোন গেল তো কি হলো, আমি যেতে দেবো না, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে যেতে দেবো না। বাধা প্রদান করার কারণে হযরতে যায়েনব মদিনায় যেতে পাইনি। নবীর আরো একটি কন্যা মদিনায় গিয়েছিলেন, যিনার নাম হলো হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো একজন নবীর কন্যা মদিনায় গিয়েছিলেন, হযরতে উসমানে গনির স্ত্রী, যার নাম হযরতে রুকাইয়া। কি নাম বললাম? হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর গোলাম যায়েদ বিন হারেসা, এই সমস্ত সাহাবায়ে কেরাম, এই সমস্ত আহলে ইয়ালকে নিয়ে নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় বসবাস শুরু করেছেন। তবে আয়েশা থাকবে কোথায়, সাউদা থাকবে কোথায়? ওরা তো পুরুষ মানুষ, তাদের বাড়িতে বাড়িতে গছিয়ে দিল, কিন্তু নবীর স্ত্রীগণ থাকবে কোথায়? এর জন্য নবী আমার নিজের হাতে ঘর তৈরি করেছেন। ঘরের পরিধি জানেন? পরিধি যে 10 হাত লম্বা। একজন স্ত্রীর জন্য 10 হাত লম্বা আর 6 থেকে 7 হাত চওড়া একটা ঘর। সেই ঘরের ওপরে খেজুরের পাতার ছাউনি, দরজায় গ্রিল নয়, দরজায় ওই গ্লাপসু টানা হিচড়া গেট নয়, কাঁচের পাল্লা নয়, স্লাইডিং নয়। কিসের পাল্লা জানেন? হাদিস লেখা আছে খাঁচা, টাটি, টাটি। এটাও যেমন লেখা আছে, ঠিক তেমন এটাও লেখা আছে যে ছিঁড়া চট অথবা চাদর নবীর ওই বাড়ির দরজায় পর্দা হিসাবে ঝুলতো। সুবহানাল্লাহ বলো। যে নবী গোটা বিশ্বের বাদশা, যে নবীর হাতে সমস্ত খাজানার তালা চাবি, সেই নবীর সুবহানাল্লাহ কি সাধারণ জিন্দেগি, কি সাধারণ পরিবেশ। নবী অট্টালিকার অধিকারী হতে চাননি, ইচ্ছা করলে তো হতে পারতেন, কিন্তু না, তিনি সেই বহুল ভ্যাস ধরেননি। আপনাদের আমাদের দরদি হিসাবে সব সময় নবী আমার গরিব হয়ে থেকেছেন। গরিব ছিলেন না, তিনি গরিব হয়ে থেকেছেন আমাদের জন্য, গরিব হয়ে থেকেছেন আমাদের জন্য। তিনি না খেয়ে থেকেছেন আমাদের জন্য, তিনি চোখের পানি ফেলেছেন আমাদের জন্য, রাত্রি জাগৃত অবস্থায় রাত্রিকে অতিবাহিত করেছেন শুধুমাত্র আমাদের জন্য। সেই নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে কি এমন কর্ম ঘটিয়েছিলেন, এমন কোন ইতিহাস রচনা করেছেন যে ইতিহাস কোরআনে বিদ্যমান, যে ইতিহাস হাদিসের দ্বারাই প্রমাণিত, যে ইতিহাস বর্ণনা করে আসমানের ফেরেশতারা, যে ইতিহাস বর্ণনা করে জিন এবং মানব জাতিরা, যে ইতিহাস বর্ণনা করে আসমান ও জমিন, যে ইতিহাস বর্ণনা করে চন্দ্র সূর্য, যে ইতিহাস বর্ণনা করে গ্রহ তারা, যে ইতিহাস বর্ণনা করে